সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত পৌর সেক্রেটারি, সম্মানিত পৌরসভার আমির এবং আজকের প্রোগ্রামের সভাপতি আব্দুল হামিদ ভাই, উপস্থিত আছেন অ্যাডভোকেট হাবিব কাইসার, নাবাগান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক ভাই, উপস্থিত আছেন পৌরসভার নেতৃবৃন্দ, উপজেলা সমাজ সেক্রেটারি আমির আব্দুল আলী ভাই, উপস্থিত আছেন জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আগামীতে জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যাপক জয়নুল আবেদিন ভাই। মেহমান হিসাবে, প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে থাকবেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক, বিখ্যাত ডাক্তার জনাব ডক্টর মাসুদ উদ্দিন ফরিদ সাহেব, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাই এবং বাবাজিরা, মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আকাশ গতকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল। আমরা এখানে আপনারা দেখছেন যে বালি দিয়ে প্রোগ্রামের ব্যবস্থা করেছি। আমাদের এই প্রোগ্রামটা আরো সুন্দর বড় পরিসরে আমরা করতে চেয়েছিলাম, যেহেতু কর্মী সম্মেলন, তো সেই কারণে হয়তো গ্যাদারিং একটু কম হয়েছে। আপনাদের অনেকের মন একটু খারাপও হতে পারে। মন খারাপ হওয়ার কিছু নেই। যে কয়জন ভাই এসেছেন, বোন এসেছেন, আল্লাহ আমাদের সম্বন্ধে বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল লোক থাকে তারা 200 লোকের উপরে বিজয়ী হবে। তাহলে একজন মুমিন সমান 10 জন কাফের, একজন সমান 9 জন। এ কথা কার? আল্লাহ। যদি 20 জন থাকে তারা 200 লোকের মোকাবিলা করতে পারবে। এটা আপনার আমার কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, কথা হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা সংখ্যায় যাই হই না কেন, আমরা যদি ঈমান নিয়ে কাজ করতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আগামী দিন, আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় যাবে। এ জাতি সেটাই প্রত্যাশা করে। সম্মানিত উপস্থিতি, জাতি তার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বর্তমান। আগামী বাংলাদেশ কি হবে? ভোট হবে না হবে না, আবার অন্য কিছু হয় কিনা, টোটালি একটি টালমাটাল অবস্থার ভিতর দিয়ে দেশ যাচ্ছে। তা আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। কারণ ইসলামী আন্দোলন যারা করে তাতে হারাবার কিছু নেই। দিন প্রতিষ্ঠা করে যেতে হবে দুনিয়াতে, এটা আমার আপনার সত্য না। সত্য হচ্ছে যে আপনি আমি দিনের পথে আছি কিনা, এই সঠিক পথে থেকে আমি আপনি কবরে যেতে পারলাম কিনা, যে পরকালে আল্লাহ যখন প্রশ্ন করবেন যে তুমি সঠিক পথে ছিলে কিনা, এইটা জবাব দিতে পারাই একজন মুমিনের সফলতা। এই পৃথিবীর সকল নবীকে আল্লাহ পরিপূর্ণভাবে রাষ্ট্র ক্ষমতা বা পাওয়ার, আমরা যাই বলি, দেননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করে 40 জন মতান্তরে 80 জন লোক ঈমান এনেছে। নিজের স্ত্রী অগেলা, ছেলে কিনান, এরা তার প্রতি ঈমান আনেনি। আল্লাহ প্লাবন দিয়ে জাতিকে ধ্বংস করেছে। আবার পৃথিবীর বহু নবী আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে সবাইকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে বিষয়টা এমন না। যারা ইসলামী আন্দোলন করি, জামাত ইসলামের বয়স এই উম্মতে সব থেকে বেশি, 84 বছর বয়স। আমরা এখনো যাইনি। শুধুমাত্র 2001 সালে
আমাদের দুইজন মন্ত্রী সারা পৃথিবীতে নজির স্থাপন করেছে যে সর্বোচ্চ জায়গায় থেকে কিভাবে সৎ থাকতে হয়। ঐতিহাসিক কথা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের যে 2 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারবে না। 2 টাকার দুর্নীতি করে এই পেটে কোনো হারাম যায়নি। সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, সুতরাং তোমরাও সৎ পথে থাকবে, হালাল ইনকাম করবে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বাংলাদেশের 2টি মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয় আর একটি শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশের সেই সময়ের 32 বছরের হিসাবে সব থেকে লোকসানে ছিল শিল্প মন্ত্রণালয়। তিনি যখন কৃষি মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হলো ষড়যন্ত্রের মাধ্যমে, যে দেশের বেশিরভাগ মানে কৃষক, নিজামী কৃষিমন্ত্রী থাকলে মানুষ সব জামাত ইসলাম হয়ে যাবে, ওনাকে সরান, তাকে সরিয়ে দেওয়া হলো। এই কারণে শিল্প মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যেখানে মন্ত্রিত্ব করলে সুনাম করার কোনো সুযোগ নেই, বদনাম হবে। কিন্তু আল্লাহ শুকরিয়া, তিনি 32 বছরের বাংলাদেশের ইতিহাস ব্রেক করে শিল্প মন্ত্রণালয়, বিশেষ করে চিনি শিল্প, এই শিল্প থেকে সব থেকে বেশি লাভ করে বাংলাদেশে নজির স্থাপন করেছিলেন। এটা কেন করেছেন? সততার কারণে করেছেন। নিজে কাজ মনিটরিং করেছেন, মানুষকে বুঝাইয়েছেন। লোক কিন্তু সব শেষ করে লাগেনি, যেই লোকগুলি ছিল তাদেরকে দিয়েই লাভ করেছেন তিনি। আজকে যারা বলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে মহিলারা চাকরি পাবে না, ঘরের ভিতরে তাদেরকে আবদ্ধ করা হবে, লেখাপড়া করতে পারবে না, অনেকে চাকরি চলে যাবে, আসলে কথাটা মিথ্যা। কারণ নিজামী সাহেব যখন কৃষিমন্ত্রী হয়েছিলেন, সেই সময় ওই মন্ত্রণালয়ের সচিব ছিলেন ডক্টর আইয়ুব কাদরি সাহেব। তিনি একজন নাস্তিক লোক ছিলেন। যখন তাকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হলো, ডক্টর আইয়ুব কাদরি তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বললেন যে আপনি আমাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেন, এসব হুজুরের অধীনে আমি চাকরি করব না। কিন্তু নিজামী সাহেব তার মন্ত্রণালয়ে ঢুকে ওনাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, বললেন যে ভাই, আপনার অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা, আপনার মাধ্যমে আমি চাই এই কৃষি মন্ত্রণালয়ে একটি বিপ্লব সৃষ্টি করব, আপনি আমার সহযোগিতা করবেন ভাই। আস্তে 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 ডক্টর আইয়ুব কাদরির সাথে অনেক সুসম্পর্ক, কারণ তিনি এর আগে 3টি সরকারের আমলে তিনি সচিবগিরি করেছেন। সর্বশেষ তিনি নিজামী সাহেবের সাথে যখন সচিবগিরি করছেন, তখন তার চাকরির প্রায় শেষ প্রান্তে। যেদিন নিজামী সাহেবকে কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে শিল্প মন্ত্রণালয় দেওয়া হলো, কৃষি মন্ত্রণালয় তার বিদায়ের ব্যবস্থা করেছে যে আমাদের স্যার চলে যাবেন শিল্প মন্ত্রণালয়ে। ডক্টর আইয়ুব কাদরি সাহেব ততদিনে নামাজি হয়েছেন, ততদিনে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। তিনি সেই দিনের প্রোগ্রামে বলেছিলেন যে আমি বহু মন্ত্রী দেখেছি, মানুষ এত সৎ হতে পারে আমার জানা ছিল না। আমার আর 1.5 বছর 2 বছর চাকরি আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রী পরিষদের কাছে আমি বিনয়ের সাথে বলি, আমাকেও কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে নিজামী সাহেবের সাথে শিল্প মন্ত্রণালয়ে দেয়া হোক। এটা হচ্ছে নিজামী সাহেবের কৃতিত্ব। আমরা এমন ধরনের মানুষ পেয়েছি, আমাদের বিপক্ষে অনেক কথা বলা হয় হুজুরা রাষ্ট্র চালাতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, হুজুরা রাষ্ট্র চালাতে পারবে কিনা বলেন? পারবে। আমাদের 2 জন মন্ত্রী সেটা দেখিয়েছেন। বাড়ির থেকে দুপুরে খিচুড়ি রান্না করে এসে মুজাহিদ নিজামী সাহেব ওই ডিসির খাবার না খেয়ে তারা সার্কিট হাউসে বসে বাড়ির রান্না করা খাবার খেয়েছেন। তারা সরকারি টাকা দিয়ে তারা খাননি। ঠিক একই ধারাবাহিকতায় আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এই তো সেদিন ঘোষণা করলেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, আমরা কোনো প্লট নেব না, আমরা ন্যাম ভবনে যাব না, আমরা ট্যাক্সবিহীন কোনো গাড়ি চালাবো না, টাকা হাতে করবো না,
যে টাকা আসবে পাই টু পাই হিসাব দেওয়া হবে জনগণের কাছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজকের প্রেক্ষাপটে কোন হিসাব কি আছে? হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লোপাট হয়ে গেল। একজন কি বলে ঝুটের ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার মালিক, একজন অফিসের ক্লার্ক হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে টাকা পাচার করেছে। তদন্ত প্রধানমন্ত্রী বলেছেন, আমার বাড়ির কর্মচারী হেলিকপ্টার ছাড়া চড়াই না। এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যদি সততার সাথে চলা যায়, বাংলাদেশ আগামীতে তার নির্দিষ্ট গন্তব্যে যাবে, এদেশের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জন্য আপনারা আমরা সবাই মিলে ইসলামের পক্ষে থাকবো। ক্ষমতা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে, আর চেষ্টা করার দায়িত্ব আপনার আমার। আসেন আমরা দিনের পথে, যারা আমরা মা বোন আছি, এটা আমাদের দায়িত্ব। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের সৃষ্টি করে মানুষের কল্যাণের জন্য। আমরা মানবজাতি কল্যাণ করতে চাই, গরিব মানুষের হক তাদেরকে আমরা ফিরিয়ে দিতে চাই। হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান এটা বড় কথা না, কে আমলিগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, এইটা বড় কথা না। একজন মানুষ যদি সত্যিকারের অভাবী হয়, আমরা সেই মানুষের পথে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুক। দিন বুঝে যেন আমরা আমৃত্যু এই দিনের উপরে অবিচল থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহকে যেন জবাবদিহি করতে পারি পরকালে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।